নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের নিয়ে যে গুরুত্বপূর্ণ ভিডিও করতে চলেছি, সেই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখলে তুমি চ্যানেলে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে বাধ্য হবে। দেখো, প্রথমত তোমাদের নিয়ে যে রাজনৈতিক খেলা চলছে, সেই রাজনৈতিক খেলা বন্ধ হোক, এই আর্জি জানালাম। হঠাৎ করে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিছু জনের, বাদবাকি জনের ঢুকছে না, বন্ধ হয়ে আছে, এরকম আমাকে 5-6 জন জানিয়েছে। কেন এই কাজ? স্যার হঠাৎ করে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল কেন, এরকম প্রবলেমটা কী হচ্ছে, প্রত্যেকটা বিষয় নিয়ে স্যার আমাদের জানান প্লিজ। স্যার আমরা অনেক অতির আগ্রহে বসে আছি, প্লিজ একটু জানান স্যার। প্রত্যেকটা বিষয় নিয়ে স্যার আমরা ওটিপি লগ ইন করতে পারছি না, সেই বিষয়গুলো জানান। দেখো, আমি তোমাদের সামনে বলে রাখছি, পরপর যে 3 থেকে 4টে ভিডিও পরপর আপলোড হয় প্রত্যেক দিন, পারলে এই ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখে নিও, তাহলে এইটাই তোমাদের বলবো, তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তার আগে প্রথমে আমি ক্লিয়ারেন্স দিচ্ছি, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত যে প্রবলেমগুলো তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণভাবে হয়ে যাচ্ছে, সেটা তোমাদের বলি শোনো। প্রথম প্রবলেম, ধরো তোমাদের SBMCM স্কলারশিপ পোর্টাল থেকে ডাইরেক্টলি বলে দেওয়া আছে, যদি তোমার স্কলারশিপের টাকা তোমাদের পেতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তাহলে তোমাকে কিন্তু জুডিশিয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে হবে। মানে এই ব্যাপারটা তোমরা অনেকেই কনফিউশনের মধ্যে আছো, আমি তোমাদের দিয়ে দিচ্ছি কনফিউশনটা, পুরো ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ারিটি দিয়ে দিচ্ছি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবে না। কারণ দেখো, প্রথম ব্যাপারটা হচ্ছে তোমাদের বলেই দেওয়া আছে, যদি তোমরা চাও SBMCM স্কলারশিপের টাকা পুরোপুরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে, তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের দিতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনোরকমভাবে কোনো রকম টাকা পাবে না। এটা SBMCM স্কলারশিপের ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া, যদি কোনো রকম কোনো ডকুমেন্ট ভুল করে থাকো, তাহলেও কিন্তু SBMCM স্কলারশিপ থেকে কোনো রকম টাকা দেওয়া হবে না, এটা সেকেন্ড ক্রাইটেরিয়া। থার্ড ক্রাইটেরিয়া, তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, না হলে তুমি টাকা পাবে না। আর চতুর্থ যে ক্রাইটেরিয়াটা, সেটা তোমার মাথায় রাখতে হবে, তোমার বাবার ফ্যামিলির ইনকামটা একটা গুরুত্বপূর্ণ এখানে ক্রাইটেরিয়াটা মেনটেন করছে, ঠিক আছে? এরপর ধরো এই বিষয়গুলো মেনটেন করে তুমি অ্যাপ্লিকেশান করলে সব ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে কোনো কারণে তুমি ইনকাম সার্টিফিকেটে উল্টোপাল্টা আপলোড করে দিলে, একদম শেষ মুহূর্তের কথাটা বলছি। তোমার যদি মান্থলি ইনকাম সার্টিফিকেট না হলে ইয়ারলি ইনকাম সার্টিফিকেট তুমি আপলোড না করে যদি মান্থলি ইনকাম সার্টিফিকেট আপলোড করে দাও, তাহলে একটা বিষয় এখন এই বর্তমান মুহূর্তে ক্লিয়ারিটি নিয়ে নাও, যে তোমাকে কিন্তু ওটা কি ইয়ারলি আপলোড করতে হবে নাকি মান্থলি, অসুবিধা হবে না। এই বিষয়টা একটু প্লিজ ক্লিয়ারিটি নিয়ে নাও। যদি ক্লিয়ারিটি না নিয়ে থাকো, তাহলে তোমার কিছু সমস্যা হয়ে যাবে, পরে কিন্তু আমাকে বলো না। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। কারণ এখনও পর্যন্ত রিজেক্ট হয়ে যাওয়ার চান্স আছে, কারণ পোর্টাল যেহেতু খোলা আছে, সমস্ত কাজকর্ম যেহেতু দ্রুততার সাথে হচ্ছে, শুধু টাকা ঢোকানোটা বাদ দিয়ে, তাহলে স্যার টাকা কাদের ঢুকছে? দেখো, অলরেডি যাদের টাকা ঢুকেছে তাদের হচ্ছে মেনলি রিজেক্টেড ক্যান্ডিডেট, যাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছিলো, বা যারা যে সমস্ত স্টুডেন্টরা এর আগে টাকা পেয়েছিল, কোনো কারণে দেখা গেছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মার্জের কারণে টাকা ঢোকেনি, বা টাকা ঢুকেও ফিরে গেছে, এরকম অনেকে অ্যাকাউন্ট ব্লক থাকার কারণে KYC না দেওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে। অনেক সময় দেখা গেছে কন্যাশ্রী স্কলারশিপে অনেক স্টুডেন্টের টাকা এসেও চলে গেছে। কেন? ডিউ ফর দ্য রিজনস দ্য কন্যাশ্রী স্কলারশিপে কিছু একটা সমস্যা, টেকনিক্যাল ফল্ট হয়েছিল। মানে কন্যাশ্রী স্কলারশিপ বলতে আমি বলতে চাইছি কন্যাশ্রী স্টুডেন্টদের জন্য, কারণ K2 K3 সম্পূর্ণরূপে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সঙ্গে জুড়ে যায়। আশা করি বোঝাতে পারলাম। দেখো, এরকম ইনফরমেটিভ ভিডিও তোমাদের সামনে কেউ দেবে না। এরপর দেখো, তোমাদের মনে একটা যদি প্রশ্ন থেকে থাকে, তুমি SBMCM স্কলারশিপে অ্যাপ্লাই করতে চাও ভবিষ্যতে, তোমাদের কবে পোর্টাল খুলতে পারে? দেখো, পোর্টাল যদি এখন বন্ধ না হয়, খুলবে তো অনেক দূরের প্রশ্ন। আজকে এই মাসের 15 তারিখের মধ্যে পোর্টাল বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু তোমাদের একটা ভাগ্য দিয়েছে ভগবান, যে তোমাদের কিন্তু এখন কারেকশান করার সুযোগ দেওয়া হচ্ছে, তো সেই সুযোগটা কাজে লাগাও। প্রথম কেস হচ্ছে, রাজ্যের কাছে ফান্ড অ্যাভেলেবেল করছে না তোমার স্কলারশিপের জন্য, তাই তোমরা একটা সুযোগ পাচ্ছ, সেই সুযোগটাকে কাজে লাগাও, তাহলে তো হয়ে যায় স্কলারশিপে টাকা পাওয়া, ঠিক আছে? এরপর স্যার আমাদের কবে তারিখ বা কবে টাকা পেতে পারি? স্যার 25 তারিখ নাগাদ ফান্ড অ্যাভেলেবেল হওয়ার কথা আছে, তার আগেও ফান্ড অ্যাভেলেবেল হতে পারে, যখন তখন হতে পারে। এখন কোনো কিছু সিকোয়েন্সও নেই, বলা যাচ্ছে না, ইনফরমেশান ভুলও হতে পারে, সেই কারণে কোনো সিওরিটির সাথে বলছি না, কিন্তু 25 তারিখ একটা চান্সেস আছে, খুব গুরুত্ব সহকারে। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে? যদি এটা না হয়ে থাকে, তাহলে 31 তারিখ হবে, এটুকু সিওর ধরে রাখো, কারণ প্রত্যেকটা স্টুডেন্টকে টাকা দিতে হবে, সেই কারণে ফান্ড অ্যাভেলেবেলের জন্য চিন্তা ভাবনা করছে, কোথা থেকে ফান্ডটা অ্যারেঞ্জমেন্ট হবে। আশা করি বোঝাতে পারলাম। এইভাবে কেউ তোমাদের ইউটিউব চ্যানেলে বোঝাবে না, যেটা আমি বোঝাই। আর একটা কথা তোমাদের সামনে উপস্থাপন করতে আমি বাধ্য হলাম, শোনো, সবাই চেঁচালেই সবাই ইউটিউবার হয় না, ইনফরমেশানটা নিতে হয়, আর ইনফরমেশানটা খুব গুরুত্বপূর্ণ, ডিপভাবে ইনফরমেশান সবাই দিতে পারে না, কারণ সবার কাছে সব রকমের সোর্স থাকে না, ঠিক আছে? এবার দেখো, অনেক সময় দেখা যাচ্ছে যে তোমাদের বিশেষ করে অনেক স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এর কারণগুলো তো পুরোপুরি শোনো। প্রথম কারণটা হচ্ছে, তোমাদের সকল স্টুডেন্টকেই বলে দেওয়া হয়েছিল যে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্ট ঠিকঠাক করতে, কিন্তু তোমার ডকুমেন্টগুলো এখনও পর্যন্ত ঠিকঠাক আপলোড করোনি।
আমি অ্যাপ্লিকেশন রিজেক্টেড ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে পুরো ডাইরেক্টলি বলছি, যারা অ্যাপ্লিকেশন রিজেক্ট ছিল, ফরওয়ার্ড বাই এইচওয়াই ছিল, তোমাদের নামের বানান ভুল থেকে শুরু করে বিভিন্ন বিষয় এখনও পর্যন্ত ভুল আছে, কিন্তু তোমরা সেই বিষয়গুলো কোনো কারেকশান না করে চুপচাপ বসে আছো, তাহলে সেই বিষয়গুলো এসবিএমসিএম পোর্টালে দোষ কোথায়? ধরো এসবিএমসিএম পোর্টাল থেকে ইন্ট্রাকশন দেওয়া আছে যে 1,50,000 স্টুডেন্টের সব ঠিকঠাক করে একসাথে টাকা দেওয়া হবে। তো তারা যদি স্কলারশিপের স্টুডেন্টের একসাথে টাকা না দিতে পারে, তোমরা ঝুলে থাকে, তাহলে তাদের সমস্যাটা কোথায়? মেন ব্যাপারটা তোমাকে সব কিছু ক্লিয়ারিটি রাখতে হবে, কারণ টাকাটা তোমার প্রয়োজন, তাদের নয়। ঠিক আছে, আশা করি ব্যাপারটা পুরোপুরি বোঝাতে পারলাম। এরপর আরেকটা কথা আমি না বলে থাকতে পারছি না, যেটা তোমাদের সবাইকে বলা দরকার। যদি ধরো কোনো রকম কোনো সমস্যা, লাইক দেখা যাচ্ছে ফরওয়ার্ড বাই এইচওয়াই হয়ে এখনও পর্যন্ত বসে আছে, এই হেল্পলাইন নাম্বার 180010280114, কারণ আমি যা করার এতদিন পর্যন্ত মেল করার সমস্ত করে দিয়েছি, যাদের অ্যাপ্রুভ হওয়ার কথা ছিল হয়ে গেছে, যাদের স্যাংশন হওয়ার কথা ছিল হয়ে গেছে। এখনও পর্যন্ত যাদের হয়নি তাদের একমাত্র এসবিএমসিএম পোর্টাল ছাড়া আর কেউ অ্যাপ্রুভ করাতে পারবে না, অ্যাপ্রুভ থেকে স্যাংশনও করাতে পারবে না। যাদের হওয়ার কথা ছিল টিল ডেট আজ পর্যন্ত আমি মেল করেছি, যা করার কথা ছিল আমি করে দিয়েছি। এবার সবটাই ভগবানের উপর। আমি তোমাদের ইনফরমেশান দিতে পারি কী হচ্ছে না হচ্ছে এই সম্পর্কিত। আশা করি বোঝাতে পারলাম। ধন্যবাদ।